আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ব্লগার পেজে অথবা একটা এইচটিএমএল পেজে অটো রিডাইরেক্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, যেখানে ভিজিটর ঢুকলেই পরের পেজে নিয়ে যাবে অথবা অফারে চলে যায়। ধরুন এই প্রসেসটার মাধ্যমে আপনি কাউকে ট্রাফিক পাঠালেন, সেটা রিডাইরেক্ট পেজে চলে যাবে। সেখানে কিছু অফার থাকবে, সেই অফারে যখন মানুষ ক্লিক করবে অথবা কোনো কিছু কেনাকাটা করবে তখন একটা কনভারসেশন তৈরি হয়। এই কনভারসেশনের মাধ্যমেই মূলত আপনার ইনকাম জেনারেট হয়। এই প্রসেসগুলো কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। এটা করার জন্য সর্বপ্রথম আমাদের মনিটাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের একটা মনিটাকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা HTML এর মাধ্যমে অটো রিডাইরেক্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আমরা আমাদের মনিটাক একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, করার পর এরপর আমরা এখানে প্লাস আইকন, আমরা একটা নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে আসার পর আমরা এখানে সার্চ দেব ব্লগার লিখে, BLOGGER ব্লগার, এটা লিখে আমরা সার্চ দেব। এরপর এখানে blogger.com এ আমরা চলে যাব। এরপর এখান থেকে blogger.com এ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তীর চিহ্নের মতো রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন নিউ ব্লগ, আমরা এখান থেকে এই নিউ ব্লগ এটার উপর একটা ক্লিক করব। এরপর আমাদের এখানে একটা টাইটেল দিতে বলছে, আমরা এখানে একটা টাইটেল দিব। আমি যদি এখানে দেই নিউজ বাংলা, আমি এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট করে দিব। এরপর এখান থেকে আমাদের একটা অ্যাড্রেস দিতে বলছে, আমরা এখান থেকে দেব নিউজ বাংলা 2026, আমরা এটা দিলাম। দেওয়ার পর আমাদের এটা দেখাচ্ছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, আমাদের এটা অ্যাভেলেবল নেই, যার কারণে আমাদের যে কোনো একটা সংখ্যা অথবা নাম চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি এম দিলাম, দেখি নাই কিনা। দেখুন আমি এটা এম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা নিয়েছে। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, এখানে কখনো আপনারা কোনো স্পেস দিবেন না, স্পেস দিলে কিন্তু এটা নিবে না। যেমন ধরুন আমি কিন্তু এখানে একটা স্পেস দিলাম, দেখি নাই কিনা। দেখেন আমি স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু বলতেছে দিস ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড, অর্থাৎ আমাদের এটা এখানে যদি আমরা স্পেস দেই সেক্ষেত্রে কিন্তু নিবে না। আমরা এখন এখান থেকে স্পেসটা কেটে দিলাম। দুইটা বিষয়, এখানে হচ্ছে আমরা কোনো স্পেস রাখবো না, আর দ্বিতীয়ত আমরা যদি কোনো কিছু দেই সেক্ষেত্রে যদি অ্যাভেলেবল না দেখায় তার মানে এই নামে আরও অনেক নিউজ অ্যাড্রেস খোলা হয়েছে, যার কারণে আমরা এখান থেকে অন্য যে কোনো একটা সংখ্যা অথবা নাম্বার দিয়ে দিব। আমি আবার এখান থেকে এল দিয়ে দিই। দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাভেলেবল দেখাচ্ছে, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। এখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এরপর এখান থেকে আমরা সেভ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিউজ বাংলা, আমি আমাদের একটা টাইটেল দিয়েছিলাম, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু নিচে যাই, নিচে স্ক্রল করি, সবার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, আমরা এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের এই ব্লগটা কীরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিউ ব্লগে দেওয়ার পর আমাদের এটা কিন্তু এরকম হয়েছে। এখন আমাদের কাজটা কি, যেন আমাদের অটোমেটিকলি একটা অ্যাড চলে আসে, তার জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যাব আমাদের মনিটাকে আসার পর, অথবা আপনারা অ্যাড্রেসটাতেও করতে পারেন। তার জন্য আমরা মনিটাকে আসলাম, আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক, এই ডিরেক্ট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক চলে আসবে। আমার এখানে দুইটা আছে, আমি এখান থেকে যে কোনো একটা নেই, আপনারা চাইলে এখানে নিতে পারেন। আপনাদের এখানে কিন্তু দেখাবে 2 লিঙ্কস, দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা, তিনটা থাকলে তিনটা। যেহেতু আমার এখানে দুইটা আছে, আমি এখান থেকে এই কপি লিঙ্ক নিলাম, এখান থেকে আমি কপি করব। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে একটা HTML কোড দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। এখন এটা আমরা কপি করার পর
আমরা চলে যাব আমাদের এমএস ওয়ার্ডে। আমি আপনাদের এই লেখাটা এই কোডটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমাদের এই HTML এর যে কোড, আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্র্যাকেটের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। আমরা এই পাশ থেকে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা একটু আগে যেই লিঙ্কটা মনিট্যাগ থেকে কপি করেছিলাম সেটা এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এটা এখানে চলে আসছে। এখন আমরা এটা সম্পূর্ণ এটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা করলাম এবার কপি করার পর আমরা আবার চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটে। আমি কিন্তু আপনাদের একটু আগে দেখিয়েছিলাম আমাদের এখানে কিন্তু ভিউ ব্লগ দেখলে কিরকম হয়, এটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের। এখন আমি চলে যাব থিম। এই থিমসের উপর একটা ক্লিক করব। এরপর কাস্টমাইজের পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নের উপর একটা ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন এডিট HTML, এখানে একটা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন HTML এর কিন্তু অনেক হিজিবিজি অনেক কোড আছে, আপনারা এটা দেখে ভয় পাবেন না। তার জন্য আমাদের করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 নম্বরে সবার শেষে রয়েছে হেড। এই হেডের লাস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে আপনারা দিবেন একটা এন্টার, একটা বা দুইটা আপনারা এন্টার দিবেন। দেওয়ার পর আমরা এই যে এখান থেকে যেটা কপি করেছিলাম এমএস ওয়ার্ডে, আমরা মনিট্যাগ থেকে যে লিঙ্কটা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এটা সম্পূর্ণ এখন কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের সেই HTML এ। এখানে আসার পর আমরা এখান থেকে দেব এবার পেস্ট করার পর আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমরা একেবারে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে এই সেভে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট সাকসেসফুল লেখা চলে আসছে। এরপর আমরা এটা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা কিন্তু আপনাদের একটু আগে বলেছিলাম আমাদের ওয়েবসাইট কিন্তু এরকম চলে আসছিল। এখন আমরা আবার যাই। যাওয়ার পর এখন যদি আমি ভিউ ব্লগ এখানে যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিডাইরেক্ট চলে আসছে আর আমাদের কিন্তু একটা অ্যাড চলে আসছে। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। এরপর আমরা যদি আবার এখানে যাই, মনিট্যাগে আসলাম, দেখি আমরা স্ট্যাটিক্সে ক্লিক করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা অ্যাড চলে আসছে। এভাবে কিন্তু আপনারা HTML এর মাধ্যমে অটো রিডাইরেক্ট করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার, আমরা পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সরকার টেকনোলজির সাথেই থাকবেন।